কত নম্বর টাইপ হয়েছিল বলো? আর কি হবে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে শুরু করি। একটা করে করব, তারপরে স্কিপ করে দিই। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপ থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি একবার তবু বলে দিচ্ছি, এ বয় ইনক্রিজ হিজ স্পিড। কোশ্চেন নাম্বার 14 হয়ে গেছে। এ বয় ইনক্রিজ হিজ স্পিড, কত বলেছে দেখো, যে 3 কিমি পার আওয়ার, দেন হি রিচ 40 মিনিট আর্লি। ইফ হি ডিক্রিজ হিজ স্পিড বাই 2 কিমি পার আওয়ার, দেন হি রিচেস 40 মিনিট লেট। ফাইন্ড ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল টাইম। আচ্ছা, স্পিড আমি কি ধরলাম, যে ধরে নিলাম যে স্পিড হচ্ছে এক্স কিমি পার আওয়ার, একটা হচ্ছে স্পিড হচ্ছে ওয়াই কিমি পার আওয়ার। তাহলে আমাদের যেটা ডিস্টেন্স, সেটা আমি এলসিএম করলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই, ইউনিট নিয়ে নিলাম। এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়াই টাইম লাগছে, ওয়াই আওয়ার। আর ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স আওয়ার লাগবে। আচ্ছা, এখানে এই যে টাইমের যদি আমাকে টোটাল টাইমটা বলে, এখানে কোশ্চেনে কি বলেছে, সেখানে আগে বলে দিই যে টোটাল টাইম ধরে নাও যে এক্স প্লাস ওয়াই, দুটো সূত্র হবে এখান থেকে। এক নম্বর কনসেপ্ট হচ্ছে, যদি টোটাল টাইমটা আমাকে বলে যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টি, তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে টি বাই এক্স প্লাস ওয়াই। টি বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে ডিস্টেন্সটা আমাকে রিপ্রেজেন্ট করছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু আমি পেয়ে যাবো কত, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, মানে হচ্ছে টোটাল টাইম। এটা একটা কনসেপ্ট যে ডিস্টেন্স যদি আমাকে বের করতে হয়, তাহলে ডিস্টেন্সের একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম হচ্ছে গিয়ে টি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আবার একই রকম আছে। সেটা হচ্ছে গিয়ে যে যদি এরকম দেয় যে একই রকম হলো, কিন্তু কোশ্চেন নাম্বার টাইপ 2 এরকম হতে পারে যে আমাকে সময়ের যেটা পার্থক্য, যেটা আমরা পাচ্ছি এক্স আওয়ার এবং ওয়াই আওয়ার। ধরে নাও কোনো একজন ব্যক্তি এ থেকে বিতে যাচ্ছে, এটা এ এবং বি। এ থেকে বিতে যেতে ওর সময় লাগলো হচ্ছে কি তোমার, বা এ থেকে বিতে যাওয়ার সময় ওর যেটা স্পিড হচ্ছে এক্স, এবং বি থেকে আসার সময় ওর স্পিড হচ্ছে ওয়াই। এবং সময়ের যেটা পার্থক্য সেটা হচ্ছে কি তোমার, সময়ের যেটা পার্থক্য সেটা হচ্ছে টি। ডিফারেন্স অফ টাইম আমাকে টি বলে দিয়েছে। আমাকে বলে দিয়েছে ডিফারেন্স অফ টাইম। ডিফারেন্স অফ টাইম, আজকে লেখাটা একটু খারাপ হবে। ডিফারেন্স অফ টাইম হচ্ছে কি তোমার টি, এটা আমাকে বলে দিয়েছে। এখানে আমাকে কি বলে দিয়েছিল, এখানে বলেছিল টোটাল টাইম টি, যে এ থেকে বিতে যাচ্ছি এক্স কিমি পার আওয়ার, এবং বি থেকে এতে আসছে সেটা হচ্ছে ওয়াই কিমি পার আওয়ারে। এবং সেক্ষেত্রে আমার যেটা সময় লাগছে, মোট সময়, সেটা হচ্ছে গিয়ে টি টাইম, ওয়াই কিমি পার আওয়ারে। মোট যেটা টাইম লাগছে সেটা হচ্ছে গিয়ে টি টাইম। এখানে টোটাল টাইম আমাকে বলে দিয়েছিল টি টাইম, এখানেও একই জিনিস বলেছে, টোটাল টাইম সেটা হচ্ছে টি। এখানে টোটাল টাইম মানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, কিন্তু এখানে বলেছে ডিফারেন্স অফ টাইম, সেটা হচ্ছে আমাকে টি বলেছে। তাহলে আবার সে একই রকম জিনিস, কনসেপ্টটা একই, যে ডিস্টেন্স আমরা ধরে নিতে পারবো এক্স ওয়াই। এটা স্পিডটা এক্স কিমি পার আওয়ার, ওয়াই কিমি পার আওয়ার আছে, যা সূত্রটা মনে রাখবো। তাহলে এখানে টাইম লাগবে ওয়াই, এখানে টাইম লাগবে এক্স। এক্স কিমি পার আওয়ার, ওয়াই কিমি পার আওয়ার, ডিস্টেন্স হচ্ছে কি তোমার এক্স ওয়াই। তাহলে এখানে টাইম লাগছে হচ্ছে কি তোমার ওয়াই, এখানে টাইম লাগছে হচ্ছে কি এক্স। তাহলে ডিফারেন্স অফ টাইম আমি ধরে নিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে, বড় একটা ছোট আছে। তাহলে ডিফারেন্সটা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই ধরে নিলাম। যেটা বড় থাকবে সেটাকে আগে লিখবো, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টি। তাহলে একের ভ্যালু হচ্ছে টি বাই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, হ্যাঁ বলো, কিছু বলবে? শোনা যাচ্ছিল না আর পেরেছি। এখান থেকে তো সমস্যা নেই, বুঝলে, একবার নেটওয়ার্ক
ঠিকঠাক আছে। মোবাইলের নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা, এটা বলে দিচ্ছি আমি। আমি কি বললাম যে x কিমি পার আওয়ারে যাচ্ছে এবং y কিমি পার আওয়ারে আসছে একজন ব্যক্তি, এবং আ যেতে আসতে ওর যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে গিয়ে ধরে নেওয়া হচ্ছে টি টাইম। মানে ধরে নাও যেতে ওর সময় লেগেছে ৫ ঘন্টা, আসতে হচ্ছে ৩ ঘন্টা। তাহলে সময়ের পার্থক্যটা তোমাকে ২ ঘন্টা মানে টি টাইম দেওয়া আছে। তাহলে একই রকমভাবে আমরা কি করলাম, x কিমি পার আওয়ার এবং y কিমি পার আওয়ারে আমরা কি করলাম, লসাগু করে xy পেলাম, এবং এখান থেকে আমরা x কিমি পার আওয়ার নিয়ে যদি যাই তাহলে সময় কত লাগবে সেটা হচ্ছে y আওয়ার, এবং y কিমি পার আওয়ার নিয়ে গেলে সেটা হচ্ছে x আওয়ার লাগবে। তাহলে সময়ের পার্থক্য কত পেলাম, সেটা হচ্ছে x মাইনাস y। কোশ্চেনে দেওয়া আছে t, তাহলে আমি যদি ডিসট্যান্স এর ভ্যালু যেটা আমাকে দেওয়া আছে xy, এটার ভ্যালু যদি বের করতে চাই, এই ইউনিটের ভ্যালু যদি বের করতে চাই, তাহলে xy এর ভ্যালু বের করে নিব। তাহলে xy ডিভাইডেড বাই x মাইনাস y ইনটু হচ্ছে কি t। এই দুটো সূত্র দেখো, দুটো সূত্রের মধ্যে কিন্তু কমন কিছু আছে। তাই লিখে দিই। 14, হ্যাঁ, দুটো সূত্রের মধ্যে কি কমন আছে, যে যদি আমাকে সময়ের যোগফল বলে দেয়, যদি আমাকে টোটাল টাইমটা বলে দেয় যে যেতে আসতে মোট সময় লাগছে t, তাহলে সেক্ষেত্রে ডিসট্যান্স সমান কি হবে, xy ডিভাইডেড বাই x প্লাস, তখন যোগ হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে যদি সময়ের পার্থক্য বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিসট্যান্স বের করতে পারবো, xy ইউনিটটা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, x মাইনাস y ইউজ করবো। তো এই কোশ্চেনে আমাদের কি বলেছে, এই কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন নাম্বার 15 এ, if a boy increase his speed 3 কিমি পার আওয়ার then he reaches 40 মিনিট আর্লি। তাহলে সময়ের পার্থক্য কিন্তু বলে দিয়েছে যে আগে যে সময়টা লাগতো তার থেকে এখন 40 মিনিট কিন্তু কম সময় লাগবে। তাহলে ডিসট্যান্সের সূত্র কি, ডিসট্যান্সের সূত্র হচ্ছে গিয়ে, ওর স্পিড ছিল ধরে নাও s, এবং স্পিড 3 কিমি বাড়লো, তাহলে s প্লাস 3 হয়ে গেল, এবং স্পিডের যেটা পার্থক্য, ঠিক আছে, স্পিডের যেটা পার্থক্য 3, আমি যদি s প্লাস 3 থেকে s কে যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি স্পিডের পার্থক্য, সেটা হচ্ছে গিয়ে 3 ইনটু টাইম। এখানে টাইম কত বসবে তাহলে, টাইম হচ্ছে গিয়ে তোমার 40 মিনিট। তাহলে 40 মিনিটকে আমরা কি করলাম, আওয়ারে করে নিলাম, কারণ স্পিডটা 3 কিমি পার আওয়ারে, দেখো স্পিড কি করেছে, ইনক্রিজ করেছে 3 কিমি পার আওয়ারে, তাহলে টাইমটাও কিন্তু আমাকে কি করতে হবে, আওয়ারে করতে হবে। দেখো এই সূত্র অনুসারে করলাম যে হ্যাঁ বলো। কথাগুলো খুব হচ্ছে। আলিয়া, তোমার কি হচ্ছে গো, তোমার কিছু সমস্যা হচ্ছে? আর সেল হয় না গো। হুম। তাহলে কি করবো, আবার কি কেটে জয়েন করবো? চলো দেখো। আচ্ছা, তাহলে এই সূত্রটা ইউজ করলাম, যে আমাকে যদি ডিসট্যান্স বের করতে হয় তাহলে স্পিডের গুণফল, মানে এই সূত্রটাকে যদি এরকম লিখি যে s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম হচ্ছে t। তাহলে এখানে s1 মানে s, s2 মানে হচ্ছে স্পিড, আমি 3 কিমি বাড়িয়েছি সেটা, স্পিডের ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট, s প্লাস 3 থেকে যদি s বাদ দাও তাহলে 3, আর টাইম মানে কত, 40 মিনিট মানে 40/60। একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, ইফ হি ডিক্রিজ হিজ স্পিড বাই 2 কিমি পার আওয়ার, এবার ও স্পিড কমিয়ে দিয়েছে, s ইন্টু তাহলে কত হলো s মাইনাস 2। তাহলে স্পিডের যেটা পার্থক্য হবে এখানে কত হবে বলে, শুধু ডিফারেন্সটা নিব, শুধু ডিফারেন্সটা নিব, প্লাস মাইনাসে কোনো কিছু নিব না। স্পিডের যেটা ডিফারেন্স হবে s থেকে s মাইনাস 2, বড়টা থেকে সবসময় ছোটটা বাদ দেবো, s থেকে s মাইনাস 2 তুমি যদি বাদ দাও তাহলে 2 হবে। এবং এক্ষেত্রেও কি বলেছে দেখো, এবার কি করেছে, স্পিড যখন কমিয়ে দিয়েছে তখন 40 মিনিট সময় কিন্তু বেশি লেগেছে, তাহলে 40 মিনিট এখানে আমরা গুণ করব, 40 ইন্টু 40, 40 মিনিট মানে আওয়ারে করে নিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো। দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে স্পিড পেয়ে যাবে, স্পিড পেয়ে গেলে কি পেয়ে যাবে, ডিসট্যান্স পেয়ে যাবে, ডিসট্যান্স পেয়ে গেলে তুমি টাইমও পেয়ে যাবে। কেটে দিলাম, তাহলে কি হলো বলো, এখান থেকে যদি ক্যালকুলেশন করি এস ও কেটে যাবে, তাহলে ফাইনালি পেলাম s প্লাস 3 ডিভাইডেড বাই 3,
আর এখানে পেলাম s minus 2 divided by 2। 3s minus 6 সমান কত হচ্ছে 2s plus 6। 3s minus 2s সমান হচ্ছে 6 plus 6। therefore স্পিড সমান কত পেলাম বলো? 12। সাউন্ড ক্লিয়ার আসছে? বোঝা যাচ্ছে না কেমন কি? বলো, এটা বোঝা গেল? সূত্র দিয়ে এটা বোঝা গেল? এটা আমি তোমাদের এর আগেও শিখিয়েছি কিন্তু, বই থেকে যখন করি তখন কিন্তু শেখানো। তাহলে ওর অ্যাকচুয়াল স্পিড হচ্ছে এসটা, ওই স্পিড বাড়িয়েছে কমিয়েছে সেটা পরের ব্যাপার, সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড। এটাই হচ্ছে অ্যাকচুয়াল স্পিড, অ্যাকচুয়াল স্পিড এটা। তাহলে অ্যাকচুয়াল স্পিড যদি বের করি, আগে তো আমাকে ডিস্টেন্স বের করতে হবে, নাহলে আমি অ্যাকচুয়াল টাইম বের করতে পারবো না। তাহলে ডিস্টেন্স বের করে নাও। ডিস্টেন্স বের করার জন্য খুব সহজ, এই যে স্পিডটা যেটা পেয়েছি, যেটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো। 12, 12 প্লাস 3, 12 প্লাস 3 যে কোনো একটা ইকুয়েশনে বসালে হবে, ডিভাইডেড বাই 3, আর এটা কত হবে 40/60। তাহলে 12, 15/3, 40/60 মানে কত হচ্ছে 2/3। 20 দিয়ে কাটলাম, 3 দিয়ে 3 পাচ্ছে 15, 3 দিয়ে 3 4 কত 12, 4 পাচ্ছে 20, 20 দিয়ে কত হচ্ছে 40। তাহলে আমার ডিস্টেন্স হচ্ছে 40 কিমি। ডিস্টেন্স 40 কিমি, দেখো মিলে গেছে ডিস্টেন্স। এটা অ্যাকচুয়াল টাইম বলেছে, তাহলে অ্যাকচুয়াল টাইম মানে হচ্ছে গিয়ে টাইম যখন আমরা বের করবো, টাইম মানে কি, আমাদের সূত্র হচ্ছে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। দেয়ারফর টাইম এতগুলো বের করতে দেয় না, হ্যাঁ এখানে সবগুলো বের করতে বলেছে, যে কোনো একটা বের করতে দেবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 40 কিমি, আর স্পিড হচ্ছে কি তোমার 12 কিমি। ক্যালকুলেশন যদি করি 4 দিয়ে, 4 10 40, 4 3 12, এত আবার। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ, বেশ। আচ্ছা, ওখানে আমি কিন্তু এই যে আমাদের আবার কালকে সকালে হয়তো আমার পড়ানো আছে, তো কালকে আবার জিআই করাবো। জিআই ক্লাসগুলো কিন্তু আমি ডাইস করাচ্ছি, আর ইনইকুয়ালিটি, ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, ওদের যা যা সমস্যা আছে, ওই ক্লাসগুলো কিন্তু এখন রেকর্ডিং করে নিচ্ছি। হয়তো সাউন্ডের একটু সমস্যা আছে, ওটা আমি এখন মেনে নিচ্ছি। তো তোমরা হেডফোন ইউজ করে ক্লাসগুলো একটু দেখে নিও, অন্যান্য পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। ক্লাস দেখেছো কি? একটাও দেখেছো? ইনইকুয়ালিটির ক্লাসগুলো দেখেছো? হ্যাঁ, একটা দেখেছিলাম। আচ্ছা, এরপরে দেখো 4, আমাদের 14, তাহলে 15 এর পরে 16 আমাকে যেতে হবে। 16, আচ্ছা 16 এর এই কোশ্চেনটা পারবো না করতে, দেখো তো সেম একই রকম ভাবে পারা যাবে না? এই কোশ্চেনটা তাহলে করো, এই কোশ্চেনটা। এ কার ট্রাভেল ফ্রম পি টু কিউ অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিড মানে এস, আমি শুধু ইকুয়েশনটা বানিয়ে দিচ্ছি, ডিস্টেন্স মানে কি হয়ে যাবে, ইফ ইট স্পিড ওয়ার ইনক্রিজ বাই 10 কিমি পার আওয়ার, তাহলে স্পিড হয়ে গেল কত, এস প্লাস 10। ইট উড হ্যাভ টেক 1 আওয়ার লেস টু কভার দ্য ডিস্টেন্স, 1 আওয়ার লেস টাইম লাগছে। তাহলে স্পিডের ডিফারেন্সটা বের করবো, 10 মানে এখানে 1 দিয়ে গুণ, আগে যা সময় লাগছিল তার থেকে 1 ঘন্টা কম, ডিফারেন্স আমাকে বলে দিয়েছে। আচ্ছা, ইট উড হ্যাভ টেকেন ফার্দার 45 মিনিটস লেসার। আচ্ছা, ইট উড হ্যাভ টেকেন ফার্দার 45 মিনিটস লেসার টাইম হবে, তার মানে আগে যে সময়টা লেগেছিল তার থেকে এখন আরো তোমার 45 মিনিট কম সময় লাগছে। তাহলে আগে যে সময় লেগেছিল তার থেকে এখন আরো 45 মিনিট সময় কম লাগছে, তাহলে 1 আওয়ার তো সময় লেগেছিল আগে, কিন্তু এখন আর তার থেকেও 45 মিনিট সময় কম লাগছে, মানে 1 আওয়ার 45 ডিফারেন্সটা আছে। তাহলে এটাকে যদি আমরা ঘন্টায় করে নিই, তাহলে 1 প্লাস 45/60, এত আওয়ার। 15 3 45, 15 4 60, 7/4, 7/4। এবার কি বলেছে, ইফ দ্য স্পিড ওয়ার ফার্দার ইনক্রিজ বাই 10 কিমি পার আওয়ার। ফার্দার ইনক্রিজ মানে আগেও স্পিড বাড়িয়েছিল 10 কিমি পার আওয়ার, এখনো স্পিড আরো 10 কিমি বাড়াচ্ছে, মানে
s প্লাস 20 হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই কত, এখানে স্পিডের পার্থক্য কত 20, এখানে টাইম কত বলে দিছে, যে টাইম হচ্ছে কি তোমার বলে দিছে দেখো 7/4, 7/4। এবার বলে এটাকে ক্যালকুলেশন করে করতে পারবে না, এবার বাকিটা করবে, হ্যাঁ এবার বাকিটা তোমরা ক্যালকুলেশন করবে। এই টাইপের 17 নম্বর কোশ্চেনটা আমি একটু স্কিপ করছি, এটা আমি পরে করাবো, ঠিক আছে। এর মধ্যে পড়ছে না বলছে। আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 18 অনেকবার এসেছে পরীক্ষাতে, অনেকবার নেট সেটের পরীক্ষা তো আমি কোশ্চেন দেখেছি। কি বলেছে, স্পিড অফ এ বাস ইজ 45 কিমি পার আওয়ার ইফ হি স্টপস ফিউ মিনিট পার আওয়ার। একটা বাসের স্পিড 45 কিমি পার আওয়ার হচ্ছে যখন ও ইফ হি স্টপস ফিউ মিনিট পার আওয়ার। আচ্ছা আমি ল্যাঙ্গুয়েজটা ভুল পড়ছি, এখানে স্টপ, এখানে ফুল স্টপ আছে। তাহলে প্রথমে ওর স্পিড 45 কিমি পার আওয়ার থাকছে, কিন্তু ও যদি স্টপস নেই, যদি কোনো কিছু কিছু জায়গায় যদি দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটা কমে যাচ্ছে, কত হচ্ছে সেটা, সেটা হচ্ছে 30 কিমি পার আওয়ার, সেটা হচ্ছে গিয়ে তোমার 30 কিমি পার আওয়ার। তাহলে কিছু হল্ট দিলে ওর কিন্তু আমার হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্পিড কমে যাচ্ছে, সেটা হচ্ছে 30 কিমি পার আওয়ার। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য হল্ট মিনিট পার আওয়ার, ও ঘন্টায় কত মিনিট করে হল্ট দিচ্ছে সেটা আমাকে বের করতে। এবার বলো যে বাসটা কিন্তু এখানে কি সেম আছে বলো তো, কোশ্চেনটা পরে আমরা কি বুঝতে পারলাম, কি সেম আছে বলো দেখি। ডিস্টেন্স। হ্যাঁ ডিস্টেন্স সেম আছে, বাসটা কিন্তু একই দূরত্ব যাচ্ছে। প্রথমে ও 45 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল একটা ডিস্টেন্স, নির্দিষ্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে 45 কিমি পার আওয়ারে যাচ্ছিল, পরে ও 30 কিমি পার আওয়ারে যাচ্ছে, এবং অ্যাভারেজ স্পিড 30 কিমি পার আওয়ার কেন হচ্ছে, যে ও হল্ট দিয়েছে কিছু সময়, সেই জন্য ওর অ্যাভারেজ স্পিডটা কমে গেছে। তাহলে ডিস্টেন্স সেম, কোশ্চিন পরে যেটা বুঝতে পারলাম যে ডিস্টেন্স সেম। আর ডিস্টেন্স যদি সেম হয় তাহলে কি হয়ে যাবে, স্পিডের যেটা রেশিও হবে তার উল্টোই কিন্তু টাইমের রেশিও হবে। তাহলে স্পিডের রেশিও দেখে কি হয়, যে প্রথমে স্পিড ছিল 45, তারপরে স্পিড হয়ে গেল 30, তাহলে স্পিডের যেটা রেশিও হবে তার উল্টো টাইমের রেশিও হবে 30 ডিভাইডেড বাই 40, 45। আমরা বলেছিলাম যে কোনো সময় প্রথমটাকে ক্যালকুলেশন করবো না, কাটাকাটি করে পরে উল্টাবো, এটা হবে না, পরেরটাই ক্যালকুলেশন করবো। 15 2 30, 15 3 45। যখন ওর স্পিড 30 কিমি পার আওয়ার ছিল তখন ওর দেখো সময় নিয়েছে কত 3 আওয়ার্স বা 3 ইউনিট। আর যখন ও 45 স্পিড ছিল তখন ও হল্টে টাইম নিয়েছে যেটা আছে সেটা হচ্ছে 2 আওয়ার। বা আমি এটা এরকম হল্টে টাওয়ার না, এরকম এরকম ভাবো যে যখন 45 স্পিড ছিল তখন কোনো একটা পার্টিকুলার জায়গায় যে তোর সময় লেগেছিল 2 ঘন্টা, সেটা 90 কিমি, দেখো 45 ইন্টু 2 মানে হচ্ছে 90 কিমি। আবার যখন 30 কিমি পার আওয়ার স্পিড ছিল, হল্টের জন্য ওর সময় টোটাল সময় লেগেছিল কত 3 আওয়ার। তাহলে এবার বলতো হল্টে কত সময় লেগেছে, হল্টের জন্য কত সময় লেগেছে গো, 1 আওয়ার। 1 আওয়ার লেগেছে। ব্যাপারটা বোঝা গেল, মনে নেই বুঝতে পারলে। ও যখন হল্ট দেয়নি তখন ওর 2 ঘন্টা সময় লেগেছিল কোন একটা পার্টিকুলার ডিস্টেন্স যেতে, কিন্তু ও যখন হল্ট দিল, কিছু জায়গায় স্টপেজ দিল, সেক্ষেত্রে ওই পার্টিকুলার জায়গাটা যেতে ওর সময় লাগছে 3 ঘন্টা। তাহলে আমি যদি বলি এখানে যেহেতু কিমি পার আওয়ার আছে তাহলে এটা আমি আওয়ারেই ধরবো। তাহলে 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট ওর হল্টে চলে গেল। তাহলে 3 আওয়ারে ওর 60 মিনিট হল্টে চলে গেল, তাহলে 1 আওয়ারে কতটা যাচ্ছে ও? 20 মিনিট, 3/3। মানে হল্ট মানে কি? হল্ট মানে স্টপেজ দেওয়া, দাঁড়ানো, কোন একটা জায়গায় দাঁড়াচ্ছে নিশ্চয়ই, দু একটা জায়গায় স্টপেজ দিয়েছে, বাসটা দাঁড়িয়েছে কোন একটা জায়গায়, প্রথম ক্ষেত্রে দাঁড়ায়নি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়িয়েছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে। পরের কোশ্চেনে দেখো, 18, 19 এ যেতে হবে।
আচ্ছা, এবার রিলেটিভ স্পিড দিয়ে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো সহজ আছে, তারপরে তোমার কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। রিলেটিভ স্পিডে কি বলেছে? রিলেটিভ স্পিড বলা আছে তোমাদের যে যদি দুইজন একে অপরের দিকে যায়, এ একজন ব্যক্তি এবং বি একজন ব্যক্তি, এর স্পিড হচ্ছে, আমি নর্মাল একটা এক্সাম্পল নিই, এর স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার, তাহলে বা এর স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ার, তাহলে এ 1 ঘন্টায় কতটা যাবে? 10 কিলোমিটার যাবে। বি এর স্পিড ধরে নাও সেটা হচ্ছে 5 কিমি পার আওয়ার, তাহলে বি 1 ঘন্টায় কতটা যাবে? সেটা হচ্ছে 5 কিমি পার আওয়ার, এতটা গেল। তাহলে দুইজন মিলে 1 ঘন্টায় কতটা গেল বলো তো? একই দিকে যদি বলি তাহলে দুইজন মিলে 1 ঘন্টায় কতটা গেল? যেইটুকুটা কমন ডিসট্যান্স হবে সেটা বাদ। এইটুকু ডিসট্যান্স, এইটুকু ডিসট্যান্স এও গেছে এবং এইটুকু ডিসট্যান্স বিও গেছে। যেটুকু কমন সেটুকু বাদ হয়ে যাবে। তাহলে একই দিক, তার মানে দুইজন মিলে কতটা ডিসট্যান্স কভার করছে? দুইজন মিলে যেটা ডিসট্যান্স কভার করছে সেটা হচ্ছে এটা, এই পোর্শনটা, কমন টুকু বাদ। তাহলে কত হয়ে গেল? 10 মাইনাস 5, তার মানে 5 কিমি পার আওয়ার। কিন্তু যদি এরকম হতো, দুইজন ব্যক্তি একে অপরের দিকে আসছে, এখানে এ আছে এবং এখানে বি আছে, এর স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার, বি এর স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। এ যাচ্ছে এইদিকে, বি যাচ্ছে এইদিকে, একে অপরের অভিমুখে। বি এতটা এলো, এ এতটা এলো ধরুন। বি এতটা এলো, এ এতটা এলো। তাহলে এ গেল 10 কিলোমিটার, বি গেল কতটা বলো? 5 কিলোমিটার, কমন কোনো রকম ডিসট্যান্স নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এক্ষেত্রে রিলেটিভ স্পিড যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 10 প্লাস 5, 15 কিমি পার আওয়ার। বোঝা গেল? তাহলে একে অপরের দিকে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, সরি বিয়োগ হয়ে যাবে। একই দিকে গেলে কি হয়ে যাবে? সাবট্রাক্ট হয়ে যাবে রিলেটিভ স্পিড। আর যদি একে অপরের দিকে আসে তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? সাম হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 19 এ যেটা বলেছে এই কনসেপ্ট দিয়ে করব। আরেকটা সূত্র সেটা হচ্ছে ডিসট্যান্স সমান স্পিড ইনটু টাইম। এখানে রিলেটিভ স্পিড দিয়ে কোনো কোশ্চেন দিলে আমরা এস এর জায়গাতে কি করব? রিলেটিভ স্পিড ইনটু টাইম লিখব। তাহলে প্রথম কোশ্চেনে বলেছে ডিসট্যান্স বিটুইন এ এন্ড বি 660 কিমি, two person from A and B with speed 60 km per hour and 50 km per hour start to meet, find meeting time. আচ্ছা, কি বলেছে? টু পার্সন ফ্রম এ অ্যান্ড বি আছে, আলাদা আলাদা জায়গা থেকে বলেছে। তাহলে বলে একে অপরের দিকে যাচ্ছে না, টোটাল হচ্ছে কি কত বলো? 660 কিলোমিটার। টু পার্সন ফ্রম এ অ্যান্ড বি, তাহলে দুইজন ব্যক্তি, একজন এ থেকে আসছে, একজন বি থেকে আসছে এবং যাদের গতিবেগ আমাকে বলে দিয়েছে। তাহলে 60 কিমি আর 50 কিমি, তাহলে কি হয়ে যাবে? 60 প্লাস 50 যোগ হয়ে গেল। আর টাইম, টাইম হচ্ছে টি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল? 110 শূন্য শূন্য কেটে গেল, 11 দিয়ে যদি কাটি তাহলে 6 11 66। এরপর টি সমান কত হয়ে গেল? 6। ঠিক আছে, মিটিং টাইম কত হবে? 6 আওয়ার। বলো, বুঝতে পারলে? হ্যাঁ। পরেরটা দেখো কি বলেছে, পরের কোশ্চেন। ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি ইজ 820 কিমি। Distance between A and B is 820 km. Two persons A and B having speed 40 km per hour and 90 km per hour start to meet each other. P start at 8 o'clock and Q start at 9 o'clock. At what time they meet? ছবি আঁকছি প্রথমে, নাহলে অসুবিধা হয়। ছবি না আঁকেও করা যায় কিন্তু। A এবং B, two person, distance between A and B.
আমাকে বলে দিয়েছে 820 কিমি। Two person A and B having speed 40 km per hour and 60-90 km start to meet each other. P start at 8 o'clock. তাহলে দুজন ব্যক্তি কিন্তু জার্নি শুরু করছে এ থেকে এবং বি থেকে। এখান থেকে ধরো পি আছে আর এখান থেকে কিউ আছে। পি এর স্পিড আমাকে বলে দিয়েছে। আচ্ছা, পি কটার জার্নি শুরু করছে, পি এর স্পিড আমাকে বলে দিয়েছে হ্যাভিং স্পিড 40 কিমি পার আওয়ার। তাহলে এর স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার। 40 কিমি পার আওয়ার। কিউ এর যেটা স্পিড বলে দিয়েছে সেটা হচ্ছে কি তোমার 90 কিমি পার আওয়ার। 90 পার। 8টার সময় জার্নি শুরু করছে। আচ্ছা, এখানে বলছে পি স্টার্ট অ্যাট 8 o'clock কিন্তু কিউ স্টার্ট অ্যাট 9 o'clock। পি হচ্ছে কি 8টার সময় জার্নি করছে 8 AM, কিন্তু কিউ শুরু করছে 9 AM এ। তাহলে আমাকে বলছে অ্যাট হোয়াট টাইম দে মিট। তাহলে কোন সময় তারা মিট করবে। তাহলে এবার বলো, দেখো দুজনে কিন্তু সেম টাইমে জার্নি শুরু করছে না। পি 8টার সময় শুরু করছে, কিউ কিন্তু 9টার সময় শুরু করছে। তাহলে পি ঠিক 1 ঘন্টা পরে, দেখো একটা পার্টিকুলার ডিস্টেন্স কভার করবে, সেটা হচ্ছে 40 কিলোমিটার। এই ডিস্টেন্সটা কিন্তু কভার করে নিল এবং এটা হচ্ছে কত 40 কিমি। পি কিন্তু 40 কিমি ডিস্টেন্স কভার করে নিল। 40 কিমি ডিস্টেন্স 1 ঘন্টা কভার করার পর ঠিক যখন এই স্থানে এলো, এই স্থানটায় যখন এলো তখন এখানে কিন্তু 9টা বাজে, 9 AM। এখানে কিন্তু 9টা বাজে এবং ওরা দুজনে কিন্তু একে অপরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের সূত্র যেটা হচ্ছে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স মানে আর কতটা পড়ে থাকলো, 40 কিলোমিটার যদি কভার হয়ে যায় তাহলে 820 থেকে আমরা 40 বাদ দিয়ে দিব, 780, 780 কিলোমিটার। স্পিড মানে কি এখানে রিলেটিভ স্পিড, একে অপরের দিকে আসছে। তাহলে 40 প্লাস 90। টাইম আমাকে বের করতে হবে। 780, 9 4 13, 130 ইন্টু টি। টাইম কত হয়ে গেল, টাইম হচ্ছে কি 6 আওয়ার। টাইম হচ্ছে কি 6 আওয়ার্স। আমরা ওই সময় থেকে ধরবো কিন্তু টাইমটা, যেই সময় কিন্তু দুজনের কিন্তু টাইম সেম। দেখো এখানে 9টা বাজলো, এখানেও কিন্তু 9টা বাজে। তাহলে এখানে আমরা টাইম ধরবো কি থেকে, এই সেম টাইম থেকে টাইমটা ধরবো। 40 কিলোমিটার আসার পর এখানে 9টা বাজে, এখানে 9টা বাজে। এখান থেকে আবার যোগ করে দিল। তাহলে মিটিং টাইম কত হবে, মিটিং টাইম যেটা হবে 9 AM প্লাস 6 আওয়ার। তার মানে কত হয়ে গেল 3 PM। বুঝা গেল? হ্যাঁ। দেখো একই রকম ভাবে পরের কোশ্চেনটা আছে। কোশ্চেন নম্বর 21। আচ্ছা, এই কোশ্চেনটা এরকমও করা যেত। এই কোশ্চেনটা অনেকে এরকম ভাবেও করে। আমি এখানেই বলে দিচ্ছি, তোমাদের হয়তো বলেছি আমাকে টাইম সেম নিয়ে ব্যাপার আছে। দুজন ব্যক্তি বুঝতেই পারছি একে অপরের দিকে আসছে, এখানে 8টা বাজে, এখানে 9টা বাজে। তো আমি কি করলাম, এর স্পিড যদি 90 কিমি পার আওয়ার হয়, এর স্পিড যদি 90 কিমি পার আওয়ার হয়, তাহলে ঠিক 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আমি ইমাজিন করছি যে 1 ঘন্টা আগে যখন 8টা বেজেছিল, 1 ঘন্টা আগে যখন 8টা বেজেছিল ঘড়িতে, তখন ও 90 কিলোমিটার পেছনে ছিল। তাহলে এখন দেখো ঘড়িতে এই হচ্ছে 8টা আর এখানেও 8টা। তাহলে এখানে আর ডিস্টেন্স সমান কি হবে, একই সূত্র রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কতটা হবে বলো তো, 820। এখানে যেটা ডিস্টেন্স, হ্যাঁ এখানে প্লাস করে নিতে হবে, প্লাস 90। তার মানে 910, 910। রিলেটিভ স্পিড তো বুঝতেই পারছো যে চেঞ্জ হবে না, 130। তাহলে এখানে টাইম কত হলো, 7 আওয়ার। তাহলে এখানে টাইম যদি 7 আওয়ার হয়, তাহলে এখানে আমরা 8 AM থেকে মিটিং টাইম তাহলে কি করব, আমরা 8টা থেকে ধরবো, 8 AM প্লাস 7 আওয়ার।
3 PM এই ২ ভাবে করা যায়। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা করি। টাইম অ্যান্ড ডিসট্যান্স এ আমি এখানে কিছু টাইপ নিয়ে অঙ্ক করিয়েছি এটা ঠিক। কিন্তু টাইম অ্যান্ড ডিসট্যান্স এ অনেক বেশ কিছু অঙ্কটা আরো টাইপের বাইরেও হয়। টাইপ দিয়ে ধরো করলে এটা সুবিধা হয় বুঝতে। মোটামুটি কভার হয়ে যাবে। আমাদের যে স্টেটের যেটা পরীক্ষা সেগুলো কভার হয়ে যাবে। সেগুলোতে এগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে না আর। কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। আ তাহলে ২১ টা পারা যাবে না? একই রকম আছে, পারবে না করতে ২১ টা? A train from A ২১ টা করে নিও। ঠিক আছে? একই রকম আছে। আমি 22 টা একটু দেখাই। কিভাবে করা যায় এটা। A person from A এই কোশ্চেনটা অ্যান্সার মুখস্থ রেখে দিবে। ৯:২৪ AM কেন বলছি? কারণ এই কোশ্চেনটা একবার হুবহু রিপিট হয়। আমি একবারে বেশ কিছু পরীক্ষায় অ্যান্সার মুখস্থ বসিয়ে এসেছি। পিএসসির পরীক্ষায় বলো, এর আগে কিছু পুলিশের পরীক্ষা দিয়েছিলাম, তাতেও এই কোশ্চেন আসছে। তা করার দরকারই পড়ে না তখন। হুবহু কিছু অঙ্ক মুখস্থ অ্যান্সার মানে প্র্যাকটিস করে, করে মুখস্থ হয়ে যাবে যেটা তুমি দেখলেই বুঝতে পারো যে এটাই হবে অ্যান্সার। ৯:২৪ ভোটের অঙ্ক দেখবে হুবহু কমন পড়ে ১৬,৮০০ একবারে। 20% থাকলে ১৬, ২ এর ৩ হয় কিছু, কিছু অ্যান্সার। হয় এরকম অঙ্কের। তারপর ৯:২৪ ১৫,৬০০ দেখবে অনেক জায়গায় অ্যান্সার হয়। আচ্ছা কি বলেছে? A person from A starts to work at 7 AM and reaches B at 11 AM. A থেকে জার্নি শুরু করলো সকাল ৭ টায় এবং B তে গিয়ে পৌঁছালো ১১ টায়। মানে ৪ ঘন্টা সময় লাগছে। এখান থেকে এটুকু যেতে ওর 4 hour টাইম লাগছে। 4 hour. Another person start to work from B at 8 AM. এখান থেকে আরেকজন যাচ্ছে and reaches at A at 11:30 AM. এখান থেকে গিয়ে এখানে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 11:30 মানে ৮টা ৩ × ১ মানে 7/2 hour. দেখো বুঝতে পারলে কিনা? ৮টার সময় জার্নি শুরু করছে ১১:৩০ এ পৌঁছাচ্ছে মানে ৩ ঘন্টা ৩০ মিনিট। ৩ ঘন্টা ৩০ মিনিট মানে হচ্ছে গিয়ে 3 hour 30 মিনিট। ৩ × ১ = ২ আওয়ার। 30 মিনিট মানে হাফ আওয়ার মানে 6/7 7/6 আওয়ার 7/6 আওয়ার। তাহলে একজন ৭ টায় জার্নি শুরু করছে, একজন কিন্তু ৮ টায় জার্নি শুরু করছে। আর কিন্তু আমি কোন জিনিস জানি না। এখানে না আমি স্পিড জানি, না আমি মানে আমাকে স্পিড বলে দেয়নি। আমাকে শুধু টাইম বলে দেওয়া হয়েছে। তাহলে একটা জিনিস দেখো তো ২ জনে কি সেম ডিসট্যান্স ই ট্রাভেল করছে না? অন্যভাবেও করা যায়। অন্যভাবে করা হ্যাঁ। যায়। ডিসট্যান্স সেম করেও করা যায়। আমি এরকমভাবে বলছি। তুমি না ধরো তাহলে একটা ডিসট্যান্স পার্টিকুলার ডিসট্যান্স একটা ধরে নাও। মানে এরকম ভাবেও যে করা যায়। ডিসট্যান্স আমি যদি সেম ডিসট্যান্স যদি ধরে নিই লেট ডিসট্যান্স। এরকম যদি কোনো কিছু না ধরা যায় তাহলে ডিসট্যান্স আমরা ধরে নিচ্ছি। ডিসট্যান্স তাহলে কত হবে? যে এলসিএম করে নিচ্ছি। কার, কার? একটা 4 আর এখানে 7/2 তাহলে আমার সুবিধে হয়ে যাবে ক্যালকুলেশন করতে। তাহলে ৪ এবং ৭ এর যদি এলসিএম করি দেখো নিচের গুলো যেগুলো আছে না? আমরা উপরের গুলো এলসিএম করব। মানে ৪ আর ৭ এর করব। এখানে ২ কে আর ধরছি না। ২ কে আমি বাদই দিয়ে দিলাম। এখানে ২ কে বাদ দিলাম। ৪ আর ৭ এর এলসিএম করে নেব। ৪ আর ৭ এর এলসিএম যদি করি তাহলে 28 এবং এটা ধরে নিলাম যে 28 কি কমন তো কোনো কিছু নেই। তাহলে A থেকে যে ব্যক্তিটা যাচ্ছে তার স্পিড কত? A থেকে যে ব্যক্তিটা যাচ্ছে তার স্পিড হচ্ছে স্পিড অফ A। A থেকে যে ব্যক্তি যাচ্ছে 28 ডিভাইডেড বাই 4 নিশ্চয়ই 7 কিমি পার আওয়ার। আর স্পিড অফ B B থেকে যে ব্যক্তিটা যাচ্ছে তার স্পিড কত হয়ে যাবে? সেটা হচ্ছে গিয়ে 28 এটা কিন্তু মুখে, মুখেই করা যায় 7/2
কারণ 8 কিমি পার আওয়ার হয়ে যাবে। তুমি এরকম ভাবে করতে পারো যে ডিসট্যান্স সেম তার মানে স্পিডের যেটা রেশিও হবে টাইমের ডিসট্যান্স সেম মানে টাইমের যেটা রেশিও হবে সেটা স্পিডের রেশিও হবে। টাইম মানে কত? একজনের হচ্ছে 4 আর একজনের হচ্ছে 7/2। এটা হচ্ছে টাইম। তাহলে স্পিড কি হয়ে যাবে? এরকম ভাবে করা যায়। স্পিড যদি করো তাহলে কত হয়ে যাবে? 4 2 8, একজনের 8 কিমি পার আওয়ার, একজন হচ্ছে গিয়ে 7 কিমি। দুই ভাবে করা যায়। যেটা সুবিধা হবে আমার মনে হচ্ছে এটাই বেশি সুবিধা হবে। একটা 8 কিমি পার আওয়ার আমরা রেশিওতে ধরে নিচ্ছি। একটা হচ্ছে 8 কিমি পার আওয়ার, একটা হচ্ছে 8 কিমি পার আওয়ার, একটা হচ্ছে 7 কিমি পার আওয়ার। এটা। ফাইন্ড at what time, আচ্ছা ফাইন্ড দ্য টাইম at which they meet each other। তাহলে একে অপরের দিকে আসছে, ডিসটেন্স তো আমি পেয়ে গেছি 28 কিমি। তো এখানে 8 এর দ্বারা তো আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা এবার একজন কিন্তু 7 টায় জার্নি শুরু করছে, একজন কিন্তু তোমার 8 টায় জার্নি শুরু করছে। তাহলে যেকোনো একটাকে কমাবো অথবা একটাকে বাড়াবো দিয়ে আমরা এই করে নেব। তাহলে আমরা ১ম এ এইভাবেই করছি যে, যে ৭ টায় জার্নি শুরু করছে সে ঠিক ১ ঘন্টা পরে কত কিলোমিটার ডিসট্যান্স কভার করবে? কারণ এ থেকে যে যাচ্ছে তার স্পিড হচ্ছে 7, তাহলে এখান থেকে এইটুকু 7 কিলোমিটার হয়ে গেল। তাহলে বাকিটা পড়ে থাকলো কত? ২১ কিলোমিটার। ঠিক আছে? এবং এখানে তখন কিন্তু ১ ঘন্টা পরে এখানে কিন্তু ৮ টা বাজে। তো এইটুকু ২১ কিলোমিটার ডিসট্যান্স কভার করতে ওদেরকে টাইম কত লাগবে? একবারে টাইম আমরা বের করে নিই। টাইম সমান হচ্ছে ডিসট্যান্স বাই স্পিড। ডিসট্যান্স কত? ২১ কিলোমিটার। রিলেটিভ স্পিড মানে কত? একজন হচ্ছে ৭, একজন হচ্ছে ৮। এত সময় লাগবে। ৩ দিয়ে যদি কাটি তাহলে ৩ ৭ ২১, ৩ ৫ কত? ১৫। ১ পূর্ণ ২ এর ৫। এত আওয়ার। তার মানে 1 আওয়ার আর 2/5 যেটা আছে সেটাকে আমরা মিনিটে করে নেব। 1 আওয়ার 24 মিনিট। তাহলে আমরা যদি বলি যে টোটাল টাইম কত হবে? তাহলে আমি ওটাই বললাম যে আমরা কি করব? যে যেই দুটো টাইম মিলে যাবে সেটা সেখান থেকে ধরবো। তাহলে এই টাইম থেকে এটা আমরা যোগ করে নেব। এই টাইম প্লাস 1 আওয়ার 24 মিনিট। 9 আওয়ার 24। এই কোশ্চেনটা না সচরাচর অনেকে পরীক্ষার হলে নামাতে পারে না। ঠিক আছে? কনসেপ্ট ভুলে যায়। সেইজন্য অ্যান্সার এই কোশ্চেনের অ্যান্সার আমি বলব যে মুখস্থ রেখে নিতে। বোঝা গেল? আলিয়া বনানী শোনা যাচ্ছে? হ্যাঁ, পরের কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এগুলো সেই একই রকম। আমি একটা দুটো করছি তাহলে বুঝতে পারবে যে এ ট্রেন কত নম্বর করলাম? ২২, ২২ এর পরে ২৯ চলে এলো। ১৬, ১৮, ২২ এর পরে এখানে ২৩, ২৪ এগুলো আছে। এগুলো খুব সহজ কোশ্চেন আছে। আমি তবু একটা ২-১ টা দেখিয়ে দিই। If a train with speed 60 km/h cross a pole in 30 seconds, find the length of the train. Find the length of the train. স্যারের কোশ্চেন গুলো দেখছিলাম। স্যারের কোশ্চেন গুলো টাইপ ওয়াইজ ওখানে লেখা নেই। তো ওই কোশ্চেন গুলো তোমরা একবার করে নিও। তারপরে আমাকে বলো যে কোন কোন কোশ্চেন গুলো সমস্যা আছে। কালকে একবার নাহলে আমাকে পাঠিয়ে দিও। তাহলে আমি একবার দেখে রাখবো ওই কোশ্চেন গুলো। সবগুলো কোশ্চেন তাহলে আমি আর দেখতে যাচ্ছি না। যেগুলো সমস্যা আছে সেগুলোই বলো। If a train with speed 60 km/h cross a pole in 30 seconds, find the length of the train. আচ্ছা, যখন কোন একটা
ট্রেন একটা পোলকে কভার করে। এ হচ্ছে পোলটা। যখন কোনো একটা ট্রেন কোনো একটা পোলকে কভার করে তাহলে অবশ্যই সেই ট্রেনটা কি করছে? নিজের দূরত্বটাকে অতিক্রম করছে। ১ম এ এই পর্যন্ত ট্রেনটা ছিল। এই পোলটাকে যখন কভার করলো তার মানে এই পোরশনটা ওর লাস্ট পোরশন। তার মানে এই পোলটাকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্যটাকে কিন্তু অতিক্রম করা। দেখো? এই স্টার্টিং মুখটা এলো তারপরে একবারে বেরিয়ে গেল। তার মানে কি হচ্ছে? নিজের দৈর্ঘ্যটাকে কভার করছে ও। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্যা লেংথ অফ দ্যা ট্রেন। তাহলে লেংথ যখনই বের করব, লেংথ মানে হচ্ছে ডিসট্যান্স বের করতে বলেছে। আর ডিসট্যান্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। স্পিড মানে কত এখানে? 60 কিমি/আওয়ার। আচ্ছা 60 কিমি/আওয়ার। আর এখানে টাইম কি বলেছে? 30 সেকেন্ড। তো 60 কিমি/আওয়ার কে আমরা 5/18 দিয়ে গুণ করলাম কারণ মিটার পার সেকেন্ডে করতে হবে। অ্যান্সার কিসে আছে? মিটারে আছে। যেটাতে চাইবে সেই একক করে নিতে হবে। মিটার পার সেকেন্ড। আর এখানে 30 সেকেন্ড। সেকেন্ড, সেকেন্ড তো কেটে গেল। ৫ দিয়ে তুমি যদি কাটো, আচ্ছা ৬ দিয়ে কাটো এখানে ১ম এ। ৬ ৩ ১৮, ৬ ১০ এ ৬০, ৩ দিয়ে কাটলাম ৩, ১০ এ ৩০, ১০০, ৫০০, ৫০০ মিটার। লেংথ অফ দ্যা ট্রেন কত হচ্ছে? 500 মিটার। 23 বোঝা গেল? হ্যাঁ। পরের কোয়েশ্চেনে দেখো কি বলেছে? কিন্তু পারা যাবে না। একই রকম কোয়েশ্চেন আছে। ম্যানকে ক্রস করা, হ্যাঁ। পোলকে ক্রস করা একই জিনিস। আচ্ছা যখন প্ল্যাটফর্মকে কভার করছে, এই হচ্ছে প্ল্যাটফর্মটা। কোনো একটা প্ল্যাটফর্ম আছে। এই হচ্ছে প্ল্যাটফর্মটা স্টার্ট। এখান থেকে এইটুকু। একটা ট্রেন এদিক থেকে আসছে। এই হচ্ছে ট্রেনটা। ঠিক যখন প্ল্যাটফর্মকে কভার করছে তখন এটা যদি ট্রেনের লাস্ট পোরশন হয়, এই লাস্ট পোরশনটা এখানে আসবে। তাহলে একটা প্ল্যাটফর্মকে কভার করা মানে কি? এখান থেকে এইটুকু হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর এখান থেকে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে একটা প্ল্যাটফর্মকে কভার করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে কভার করা। A train running at a speed of 72 কিমি/আওয়ার ক্রস a 260 মিটার প্ল্যাটফর্ম। তাহলে একটা প্ল্যাটফর্মকে কভার করা মানে নিজের দৈর্ঘ্য কভার করা প্লাস ট্রেনের দৈর্ঘ্য করা। এটা হচ্ছে ডিসট্যান্স। ডিসট্যান্স সমান হচ্ছে স্পিড। স্পিড মানে কত? 72 মিটার পার সেকেন্ডে করে নিলাম 5/18 দিয়ে গুণ করে। টাইম হচ্ছে কত লেগেছে? 23 সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশন। তাহলে ট্রেনের লেন্থ মানে কত হয়ে গেল? 460 মাইনাস 2 ইকুয়ালস 200। আচ্ছা কোশ্চেন নাম্বার 26, a 275 meter long train crosses a platform of equal length এটা পারবে না করতে? একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে ইকুয়াল লেন্থ মানে ট্রেনের যা দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কি সেম। ট্রেনের দৈর্ঘ্য যদি L হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কি L। টোটাল ডিসট্যান্স হচ্ছে এটা। ডিসট্যান্স মানে স্পিড ইনটু টাইম। আমাকে চাইছে ট্রেনের স্পিড। তাহলে স্পিড আমি বের করব। আর টাইম হচ্ছে গিয়ে 33 সেকেন্ড। In 33 seconds find the speed of the train। কেমন হলো? এই 275 আচ্ছা 275 মিটার আচ্ছা 275 লং ট্রেন আচ্ছা। তাহলে 2L সমান S ইনটু 33। L মানে কত? L মানে হচ্ছে 275 S ইনটু 30। তাহলে ক্যালকুলেশন করে নিই। এটা একবারে লেখা যেত।
11 দিয়ে কাটো 33, 11 দিয়ে 22, 5 11 কত 55, তাহলে এস সমান হচ্ছে 50/3। এখানে সব মিটার পার সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডকে তুমি যদি কিমি পার আওয়ারে করতে চাও 18/5 দিয়ে গুণ করতে হবে। 60 কিমি পার আওয়ার। বোঝা গেল? হ্যাঁ। পরের কোশ্চেনটা দেখো, পারা যাবে? তাহলে তুমি কোন কোন ক্লাস পড়াও গো বাড়ির দিকে? 8 অবধি। টিউশন পড়াতে ভালো লাগে? অত ভালো লাগে। খুব বোরিং জব গো, টিউশন পড়াবে না। খুব তাড়াতাড়ি একটা চাকরি নিয়ে নাও। এই যে আমাদের মানে এত হেডেক হয়ে যায়, সকাল থেকে 3টে 4টা ব্যাচ, তারপরে কোশ্চিন করো, গার্জেনের সাথে কথা বলো, ফোন করবে। 9 10 এর ব্যাচে তো মনে হচ্ছে বেশি চাপ, 15 জন 16 জন করে ব্যাচে পড়ে, মাথা খেয়ে নেয় পুরো। আবার এক এক সময় ভালো লাগে, এক এক সময় খুব বিরক্ত লাগে। আচ্ছা কি বলেছে? A train running at a speed of 60 km/h crosses a platform double of its length। আচ্ছা, একটা প্ল্যাটফর্মকে কভার করছে, তারপর এটা পারবে, হ্যাঁ। প্ল্যাটফর্মকে কভার করছে, যেটা হচ্ছে গিয়ে অতিক্রম করছে, যেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের ডাবল। ট্রাই করো, ঠিক আছে? এটা a train crosses a man with a speed 72 km/h in 15 seconds। বেশ, তাহলে ম্যানকে অতিক্রম করা মানে কি বলো? নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। 28। কোনো একটা ট্রেন যখন ম্যানকে অতিক্রম করছে তখন ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি। ট্রেনের দৈর্ঘ্য কত? 72 কিমি/আওয়ার। ডিসট্যান্স মানে স্পিড ইন্টু টাইম। স্পিড মানে হচ্ছে 5/18, আর টাইম হচ্ছে গিয়ে তোমার 15 সেকেন্ড। 300 মিটার। Find in how much time it will cross another train which is 50% more long than it। এর থেকে 50% বেশি মানে কি? আর একটা ট্রেন যেটা এর থেকে 50% বেশি। এটা যদি ট্রেন হয় তাহলে ট্রেন 2 টা কত? এর থেকে 50% বেশি। 50% 100 তে 150, তাহলে ক্যালকুলেশন করলে এর দৈর্ঘ্য যেটা বেরোবে সেটা 450। আর এরকম ভাবেও করা যায় যে 50% মানে হচ্ছে গিয়ে 150 মিটার, জাস্ট এর সাথে অ্যাড করে এইভাবে করা যায়। Find in how much time it will cross another train which is 50% more long than it if the other train is standing on platform। অন্য যেটা ট্রেন সেটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। If the other train is standing on platform, তাহলে আচ্ছা কোন দিকে কোনো কিছু বলেছে? একই দিকে আছে, একই দিকে আছে। একটা ট্রেন যেটা 450 মিটার, আরেকটা ট্রেন যেটা 300 মিটার। তাহলে একই দিকে যাচ্ছে, দিয়ে এই ট্রেনটাকে কভার করছে। তাহলে আমরা কি করব এখানে? দুটো ট্রেনের যোগফল করব। ডিসট্যান্স। ডিসট্যান্স মানে কত? 300 মিটার। কারণ আমরা জানি প্ল্যাটফর্মকে অতিক্রম করা বা কোনো ট্রেনকে অতিক্রম করা মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যই হবে। ম্যান অথবা কোনো রকম ল্যাম্পপোস্ট বলো, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। কিন্তু এখানে একটা ট্রেন আছে, তো ট্রেনকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করাই, কিন্তু ওই অন্য ট্রেনটারও দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে। তো এটা হচ্ছে ডিসট্যান্স, তখন হচ্ছে স্পিড। স্পিড মানে কত বলে দিয়েছে? 72 কিমি/আওয়ার।
5/18 ইন্টু টাইমের টি। আর অন্য যেটা ট্রেন সেটা তো দাঁড়িয়ে আছে। তাহলে এখানে রিলেটিভ স্পিডের কোনো প্রশ্নই আসছে না। তাহলে কত হয়ে গেল? 750 সমান 4×5 = 20 টু টি। তো কেটে গেল। therefore টি সমান কত হচ্ছে? 75/2 equals to 37.5 এত সেকেন্ড। 37.5 সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ। হয়ে গেল। হুম, দেখো কি বলছে। এটা পারা যাবে? আজকে 32 পর্যন্ত করব। ইকোনমিক হয়ে গেছে। চলো 30 পর্যন্ত করে নেব আজকে। A train cross a tunnel half of its length with speed 72 km/h in 1 minute. Then find how much time it will cross another train double length which is standing on platform. পারবে না করতে এটা? With 60% of হ্যাঁ, its speed. এটা ট্রাই করো। যদি না পারো তাহলে নেক্সট দিন বলবো। আমি টাইম আর ডিসট্যান্স এর আরেকটা ক্লাস নেব। কারণ ওখানে আজকেও হলো না। আমি মোটামুটি 10 টা মতো কোশ্চেন আমি সিলেক্ট করে রেখেছি 7 টা থেকে 8 টা। ওই হুইসেল ওই কোশ্চেন গুলো তারপরে কোনো একটা জায়গায় যদি বন্দুক থেকে গুলি ছোড়া হয়, প্ল্যাটফর্মের একটা কোশ্চেন আছে, সিমিলার কোশ্চেন একই টাইপের কোশ্চেন আছে। সবগুলো বোঝানোর ব্যাপার আছে। এটা করো তোমরা একটু দেখ কি বলেছে। কোশ্চেন নাম্বার 30 তে বলছে টু ট্রেন অফ সেম লেন্থ খুব ভালো কোশ্চেন ক্যান ক্রস এ পোল ইন 7 সেকেন্ডস এন্ড 9 সেকেন্ড। তাহলে একটা পোলকে ক্রস করছে দুটো ট্রেন। একটা ট্রেন যেটা ক্রস করছে হচ্ছে গিয়ে তোমার 7 সেকেন্ডে এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে তোমার টাইম বলে দিয়েছে 9 সেকেন্ডে। একটাই পোলকে কভার করছে। কোনো ট্রেন 7 সেকেন্ডে কভার করছে, আরেকটা ট্রেন তোমার 9 সেকেন্ডে। এরকম ক্ষেত্রে আমরা যদি ট্রেনের লেন্থ বের করি, টু ট্রেন অফ সেম লেন্থ আছে। এই দুটো ট্রেনের কিন্তু লেন্থ সেম। তা লেন্থ সেম বলে দিলে তো আরো সহজ হয়ে গেল। কারণ ডিসট্যান্স সেম হয়ে গেল। লেন্থ সেম হয়ে যাবে না ডিসট্যান্স সেম হয়ে যাবে। কোশ্চেন পড়ে যা বুঝতে পারলাম যে ডিসট্যান্স সেম হয়ে গেছে। ডিসট্যান্স সেম যদি হয়ে যায় তাহলে টাইমের যেটা রেশিও হয়ে যাবে 7/9 তার উল্টোই স্পিডের রেশিও হয়ে যাবে। স্পিডের রেশিও তাহলে কত হয়ে যাবে 9/7। দেয়ারফর ডিসট্যান্স সমান কত হয়ে যাবে 9 × 7 মানে 63 বা মুখে মুখে করে নিতে পারো। এলসিএম করে নেবে 9 ও 7 এর। 9 7 এর এলসিএম করলে হবে or এলসিএম অফ 9, 7 তো মুখে মুখে হয়ে যাবে। এরকম ভাবতেই হবে না 63 কারণ এখানে এটা আমি মিটারে নিয়ে নিলাম। মিটারে নিয়ে নিলাম। যেকোনো একটা এককে নিয়ে নিবে। সেকেন্ড দিয়ে বলেছে তাহলে মিটার নিব। যেহেতু কোশ্চেন সেকেন্ড দিয়ে বলেছে তাহলে আমরা মিটারে নেব। In how much time will they cross each other if they are coming from opposite direction? তাহলে ডিসট্যান্স সমান হচ্ছে রিলেটিভ স্পিড টাইম। টাইম বের করতে হবে ডিসট্যান্স মানে কত? দুটো ট্রেন একে অপরকে বলছে ইন হাউ মাচ টাইম ইট উইল ক্রস ইচ আদার। দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে। দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে গো? 63 + 63 আর রিলেটিভ স্পিড মানে একে অপরের দিকে আসছে। মানে একটা হচ্ছে গিয়ে তোমার একটা স্পিড দেখো এখানে স্পিড কিন্তু আমরা বের করতে পারছি। একটা স্পিড যদি 7 হয় একটা দেখো এটার টাইম যদি 7 হয় যার টাইম 7 লেগেছিল তার স্পিড হচ্ছে 9 আর যার টাইম 9 লেগেছিল তার স্পিড কত? 7 তাহলে 9 + 7 126 ডিভাইডেড বাই 9 ক্যালকুলেশন করি 8 63 আচ্ছা বোঝা গেল? হ্যাঁ। পরেরটায় দেখো কিন্তু স্পিড বলে দিয়েছে।
টু ট্রেন, আমি শুধু একটু বলে দিচ্ছি, ক্রস এ পোল 4 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ড। ওকে, ফাইন্ড ইন হাউ মাচ টাইম উইল দে ক্রস ইচ আদার ইফ দে আর কামিং ফ্রম সেম ডিরেকশন। এখানে একই ডিরেকশনে কথা বলছে, মানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে যাবে। ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন আর 7 and 9, 7:9 এত রেশিও বলে দিয়েছে। তাহলে আমরা যদি 31 এর কথা ভাবি, তাহলে এখানে রিলেটিভ স্পিড যদি বলি, একই দিকে যাচ্ছে, তাহলে একটা 9 মিটার পার সেকেন্ড যদি হয়, একটা 7 মিটার পার সেকেন্ড আমি ধরে নিলাম রেশিওতে আছে, এটা 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে ট্রেনগুলোর দৈর্ঘ্য কত? যার স্পিড 7 মিটার পার সেকেন্ড, সে 4 সেকেন্ড নিচ্ছে একটা পোলকে কভার করতে, তাহলে 28 মিটার। আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে? যার স্পিড হচ্ছে কি তোমার 9 মিটার পার সেকেন্ড, সে টাইম নিচ্ছে হচ্ছে কি তোমার 9 মিটার পার সেকেন্ড, সে হচ্ছে কি তোমার 6 সেকেন্ড সময়, তার মানে 54 মিটার। 54 মিটার। তাহলে আমাকে বের করতে বলেছে, ফাইন্ড ইন হাউ মাচ টাইম উইল দে ক্রস ইচ আদার ইফ দে আর কামিং ফ্রম সেম ডিরেকশন। তাহলে সেই ডিস্টেন্স সমান হচ্ছে রিলেটিভ স্পিড ইনটু, বের করতে হবে আমাকে টাইম। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে একজনের ডিস্টেন্স হচ্ছে 28, একজনের ডিস্টেন্স হচ্ছে গিয়ে তোমার, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 28, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার 54 মিটার। রিলেটিভ স্পিড মানে কত? একই দিকে যাচ্ছে, তারা রিলেটিভ স্পিড বের করে নিচ্ছে, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। টাইম আমাকে বের করতে হবে। টি সমান কত হয়ে গেল? 82 ডিভাইডেড বাই 2, মানে 41 বোঝা গেল? হ্যাঁ। পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। এত বড় কোশ্চেন সাধারণত পিএসসি পরীক্ষা দিবে কিনা জানি না, সিজিএল এসেছে সেজন্য আমি করে দিচ্ছি। দুটো ট্রেন আছে, একটা হচ্ছে গুডস ট্রেন আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, রানিং ইন দ্য সেম ডিরেকশন উইথ স্পিড 1:2। যেটা গুডস ট্রেন, মানে যেটাতে শুধুমাত্র মালটাল নিয়ে যাওয়া হয়, সেটার স্পিড আমি ধরে নিলাম যে 1 মিটার পার সেকেন্ড। আর প্যাসেঞ্জার যেটা ট্রেন, সেটার স্পিড হচ্ছে গিয়ে তোমার 2 মিটার পার সেকেন্ড। The driver of the goods train observed that the passenger train coming from behind. এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন অবজার্ভ দ্যাট দ্য প্যাসেঞ্জার ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড, পিছন থেকে আসছে। যেটা গুডস ট্রেনের ড্রাইভার, এখানে যে ড্রাইভারটা বসে আছে, সে কি দেখলো, যে প্যাসেঞ্জার ট্রেনটা পিছন থেকে এলো, এটা গুডস ট্রেন, এটা প্যাসেঞ্জার ট্রেন, এবং এটাকে ক্রস করলো কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। ব্যাস এইটুকু নিয়ে কোশ্চেন করবো আগে। তার মানে এখানে ডিস্টেন্স যেটা হচ্ছে গিয়ে, এখানে ডিস্টেন্স মানে কি? তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করছে, প্যাসেঞ্জার ট্রেন গুডস ট্রেনকে কভার করছে, মানে প্যাসেঞ্জার ট্রেনের দৈর্ঘ্য প্লাস গুডস ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে গিয়ে, একই দিকে যাচ্ছে আমার রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে কত? 2 মাইনাস 1। সেটা একবারে লিখে দিই, এখানে রিলেটিভ স্পিড লিখে দেবো, তাহলে হলো 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 ইন্টু 60। রিলেটিভ স্পিড সমান হচ্ছে কত? 2 মাইনাস 1, সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা, সরি, এটা 60 বলেছে, হ্যাঁ, মানে কত পেয়ে গেলাম? 60।
এবার তার পরক্ষণে কি হয়েছে দেখো, whereas a passenger on passenger train, এখানে কোনো একটা প্যাসেঞ্জার বসে আছে, ধরুন প্যাসেঞ্জার অন প্যাসেঞ্জার ট্রেন, এখানে আর একটা লোক বসে আছে। whereas passenger on passenger train, এই প্যাসেঞ্জারটা কি করলো, দেখলো যে হি ক্রস গুডস ট্রেন। তাহলে এবার বলো, হি ক্রস মানে সে ক্রস করছে গুডস ট্রেনকে, এখানে পুরো ট্রেনের কথা বলেনি, সে ক্রস করছে কাকে, গুডস ট্রেনকে, তার মানে এখানে আমি জি লিখবো। ডিস্টেন্স মানে কোনটা, ডিস্টেন্স মানে শুধু গুডস ট্রেনের ডিস্টেন্সটা, গুডস ট্রেনের যেটা ধরবো সেটা। প্যাসেঞ্জার অন দ্য প্যাসেঞ্জার ট্রেন লুকস দ্যাট হি ক্রস গুডস ট্রেন ইন 40 সেকেন্ড। একই দিকে যাচ্ছে তো রিলেটিভ স্পিড তো একই হবে, স্পিড কত 40 হলো। আমার চেয়েছে কি, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থ, আমি এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে পি সমান মাইনাস, এখানে মাইনাস করলাম, দুটো কাটলাম, পি সমান কত হয়ে গেল, পি সমান 20 আর জি সমান কত, জি সমান তো 40 আছে। রেশিও, রেশিও কোনটা, ফাইন্ড দ্য রেশিও। রেশিওতে কি বলেছে, আগে গুডস ট্রেন আছে তারপরে প্যাসেঞ্জার ট্রেন আছে। 40 কত হয়ে গেল, 2:1। বোঝা গেল? আলিয়া বুঝতে পেরেছো? আরেকবার একটু বলে দাও। দুটো ট্রেন আছে, একটা হচ্ছে গুডস ট্রেন, একটা প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেনের স্পিড আমি ধরে নিলাম 1 মিটার পার সেকেন্ড, রেশিওতে দেওয়া আছে। আর সরি, গুডস ট্রেনের স্পিড হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, প্যাসেঞ্জার ট্রেনের স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবার গুডস ট্রেনের যেটা ড্রাইভার, সে দেখলো যে প্যাসেঞ্জার ট্রেনটা পিছন থেকে এলো এবং তাকে অতিক্রম করলো, তাকে মানে এখানে গুডস ট্রেনটাকে অতিক্রম করলো। দেখো এখানে লেখা আছে, ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন অবজার্ভ দ্যাট দ্য প্যাসেঞ্জার ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড ওভারটেক অ্যান্ড ক্রসড হিজ ট্রেন। হিজ ট্রেন বলেছে, ক্রসড হিজ ট্রেন মানে পুরো ট্রেনটাকে কভার করছে, অ্যান্ড ক্রসড হিজ ট্রেন মানে পুরো ট্রেনটাকে কভার করছে, হিজ ট্রেন। তাহলে ক্রস হিজ ট্রেন মানে কি, একটা ট্রেনকে অতিক্রম করা মানে কি, একটা ট্রেনকে অতিক্রম করা মানে হচ্ছে গিয়ে দুটো ট্রেনের দৈর্ঘ্য, এটা গুডস ট্রেনের দৈর্ঘ্যটাও আসবে প্লাস প্যাসেঞ্জার ট্রেনের দৈর্ঘ্যটাও আসবে, এবং একই দিকে যাচ্ছে, গুডস ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন একই দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড কত, 2 থেকে 1 বার, বড় থেকে ছোট বার। তাহলে 1 ইন্টু কত সময় নিচ্ছে অতিক্রম করতে গুডস ট্রেনটাকে, সেটা হচ্ছে গিয়ে 60 সেকেন্ড। তাহলে পি প্লাস জি সমান হচ্ছে 60 পেয়ে গেলাম। whereas a passenger on passenger train looks that he crossed goods train in 40 সেকেন্ড। এবার এই প্যাসেঞ্জার হচ্ছে গিয়ে কোনটা, প্যাসেঞ্জার ট্রেনে যে একজন প্যাসেঞ্জার বসে আছে, সে দেখলো যে সে কি করলো, এই গুডস ট্রেনটাকে তোমার 40 সেকেন্ডে কভার করলো। তাহলে গুডস ট্রেনের দৈর্ঘ্যটা আসবে এখানে, কারণ প্যাসেঞ্জারটা কি করেছে, গুডস ট্রেনটাকে কভার করেছে। তাহলে সেক্ষেত্রে গুডস ট্রেনের ডিস্টেন্স মানে কত হয়ে গেল, রিলেটিভ স্পিড 1 ইন্টু টাইম হচ্ছে গিয়ে 40। এটাকে আমি সলভ করলাম, দুটোকে আমি সাবট্রাক্ট করলাম, 1 মাইনাস 2 করলাম, তাহলে পি সমান কত হয়ে গেল 20, আর জি সমান কত 40, এটা তো আছেই, জি সমান 40 তো আছে, এটা অনুপাত চেয়েছে জি ইস টু পি, মানে 40:20 মানে 2:1। এবার বলো। হ্যাঁ। ঠিক আছে, তাহলে একটা টাইপ বাকি থাকলো, একটা কোশ্চেন আমি ওদিকে ছেড়ে এসেছি। আজকে এইটুকুই থাকবে, তোমরা টাইম এন্ড ডিস্টেন্সে দেখো আর কি কোশ্চেন আছে বাকি, দিয়ে আমাকে